আর মেরাজের পোশাকের চারদিক দিয়া 70,000 রহমতের ফেরেশতাগুলো আপনার নামের উপরে দুরূদ ও সালাম পড়তে লাগলো। আমি ফেরেশতাদের কাছে যাইয়া মাত্র জামাটা ধরলাম, এই মুহূর্তে ফেরেশতারা ডাক দেয় বলে, ও ভাই জিবরাইল, এই জামাটা নিয়ে কোথায় যাও? জিবরাইল ডাক দেয় বলে, এই জামার মালিক যে জামার মালিকের কাছে জামাটা নিয়ে যাওয়ার হুকুম করেছে আমার আল্লাহ। এইবার 70,000 ফেরেশতারা ডাক দেয় বলে, ও ভাই জিবরাইল, যেই দিন থেকে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, জান্নাতের মধ্যে রাখলো, আর এই জামাকে পরিদর্শন করে জামাওয়ালার উপরে দুরূদ ও সালাম পড়তে লাগলাম, আমরা সেই দিন থেকে এই জামাওয়ালা ব্যক্তি নবীর জন্য পাগল হয়ে আছি। ও জিবরাইল, তুমি আজকে ওই নবীর কাছে যাইবা, আমাদের না নিয়ে যাইতে পারবা না। আল্লাহ তাআলার হুকুমে 70,000 ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের আরেকটা অংশে চলে গেলেন। আরেকটা অংশের মধ্যে যাইয়া দেখে একই রকমের একই কালারের বোরাক, 70,000 বোরাক একই রকমের। সমস্ত বোরাকের কপালের উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত বোরাকের গায়ের মধ্যে, কপালের মধ্যে নূরে মুজাসসামের কালেমাটা লেখা রয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমি বোরাক নিব মাত্র একটা, 70,000 বোরাক। সমস্ত বোরাক দেখলাম আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে। সুবহানাল্লাহ। কপাল পরা মুসলমানেরা রে, নবীর উপরে দুরূদ পড়তে চাও না আর দুরূদ ও সালামের বিরোধিতা করো, ফতোয়া দিয়া দাও। আমার আল্লাহ আমার নবীজির সম্মান বাড়াইয়া দিয়া জায়গায় 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 সম্মানের প্রতীক রেখে দিয়েছে, আর আমার নবীজির দুরূদ ও সালাম চালু রেখেছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমার আল্লাহ মানে নবীজি আপনার স্মরণকে আমি এমন সমুন্নত করেছি, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহর আল্লাহত্ব যতদিন ততদিন পর্যন্ত আমার সমস্ত সৃষ্টির উপরে আপনার স্মরণ। হুজুর আজকে মেরাজের অনুযায়ীতে জিবরাইল ডাকতে বলে, আমি একটা বোরাক নিব, 70,000 বোরাক। সমস্ত বোরাকগুলো আমার নবীজির উপরে দুরূদ ও সালাম পড়তে লাগলো। তাইলে কোন বোরাকটা নেব, কাকে নিব, এইরকম চিন্তা করিয়া জিবরাইল ডাকতে বলে, আমি একটু দূরের দিকে লক্ষ্য করে দেখলাম, দূরে দেখা যায় একটা বোরাক। সমস্ত বোরাকের দল ছাড়িয়া একা একা বোরাকটা গুনগুন করে কি যেন পড়ে আর কাঁদতেছে। বোরাকের কাছে জিবরাইল যায় জিজ্ঞাসা করলো, ও বোরাক, বোরাকের দল ছাড়িয়া তুমি আলাদা হয়ে গেছো কেন? বোরাক ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আজকে মেরাজ রজনীতে একটা মাত্র বোরাক আল্লাহর হাবিবের আরোহণের জন্য নিয়ে যাবে, জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবে, একটা বোরাক নেবে। ওই বোরাকটা কে হয় কে জানে, আমি ওই নবীজির জন্য পাগল হয়ে গেছি। ও জিবরাইল, আমার নবীজির উপরে দুরূদ ও সালাম পড়ি আর কান্দি, যদি আমার সৌভাগ্য হইতো আমি আমার নবীজিকে আমার উপরে আরোহণ করাইতাম। জিবরাইল ডাক দিয়ে বলে, ওই বোরাকটা আমি নিয়ে গেলাম, নিয়ে এইবার দুনিয়ার মধ্যে চলে আসলাম। 70,000 রহমতের ফেরেশতা নিয়ে স্লোগানের সঙ্গে জান্নাতি পোশাক নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। হুজুর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। জিবরাইল ডাকতে বলে, নবীজি আমি যখন আপনার ঘরের সামনে আসলাম, আপনার ঘরের সামনে এসে আপনাকে ডাক দিতে সাহস না পাইয়া আপনার পায়ের কাছে আমি বসে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কুদরতি চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলাম, আপনার দিকে তাকিয়ে রইলাম। হাবিব গো, আমার আল্লাহ কত সম্মান কত ইজ্জত আপনাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকিয়ে আপনাকে ডাক দিতে সাহস না পাইয়া জিবরাইল ডাকদা বলে, আমার জিহ্বা মোবারক আপনার পায়ে চাটতে লাগলাম। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল, ডাক দিয়ে বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল এমন কেন করছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালামটা জানিয়ে দিলাম, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আজকে আপনার মেরাজ ভ্রমণ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে। হুজুর আপনার ঘর মোবারক থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলেন, আমরা যেতে হবে। বাইতুল মুকাদ্দাসে 1,24,000 পয়গম্বরদেরকে আমার আল্লাহ হাজির করেছে। সুবহানাল্লাহ। আপনি হচ্ছে সাইয়্যিদুল
সাইয়্যিদুল কাওনাইনুল খাতামুল মুরসালুন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, আপনি সমস্ত নবীদের ইমাম। আমার আল্লাহ শুধু বলেই শেষ করেন নাই, আপনাকে সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করাইয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া প্রমাণ করে দিবে দুনিয়ার মানুষ। জেনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ শুধু বলেই শেষ করে দেয় নাই, আমার আল্লাহ আপনাকে আজকে সমস্ত নবীদের ইমাম বানাইয়া দেবে। আল্লাহর হাবিব মিরাজের দীর্ঘ ঘটনা। আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমামতি করেন নবী গো, 2 রাকাত নামাজ আদায় করবেন। সমস্ত পয়গম্বরেরা আপনার পিছনে মুক্তাদি হয়ে আপনাকে ইমাম বানাইয়া নামাজ আদায় করবে। আমার নবীজি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের লিডার আমার নবী। আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে। আমার আল্লাহ বলে, হুজুর আপনাকে শুধু লিডার বলেই শেষ করি নাই, আমি লিডার প্রমাণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এইবার আপনি চিন্তা করেন, এক এক নবীর কবর এক এক দেশে, এক এক নবীর কবর এক এক জায়গায়, সমস্ত নবীরা কবর থেকে বাইতুল মুকাদ্দাসে হাজির। কেমনে হাজির হইল? আমার নবীকে হাজির নাজির আপনারা মানতে চান না, আপনার মানলেই কি আর না মানলেই কি, আমার আল্লাহ হাজির করে দিয়েছে। হুজুর আমার ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, যেই নবীজির যেই জায়গায় কবর ছিল সমস্ত নবীরা তাদের কবরে জীবিত। ইউসাল্লুন, কবরে তারা সালাত পড়ে, তারা কবরের মধ্যে নামাজ পড়ে। সমস্ত যার যার কবর থেকে সমস্ত নবীদের রূহগুলোকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমি যখন বোরাক নিয়ে ঊর্ধ্বগমন করতেছিলাম, সপ্তম আসমানের মধ্যে 7 জন নবীর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে হাজির। ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ছিল, আবার আসমানেও ছিল। বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে কেমনে গেল? মুসা আলাইহিস সালামের সঙ্গে সপ্তম আসমানে দেখা হয়েছে, ষষ্ঠ আসমানে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আসমানেও ছিল, বাইতুল মুকাদ্দাসেও ছিল। একই মুসা নবী বাইতুল মুকাদ্দাসেও হাজির, আকাশের মধ্যেও হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমনে হাজির হইল? আপনার যদি বুঝে না আসে, আপনার বাপ ইন্তেকালের পরে গোরস্থানের মধ্যে যখন আপনার বাবাকে রাখছেন, আপনি ঘরের মধ্যে ঘুমাইসা আছেন, ঘরের মধ্যে স্বপ্নযোগে আপনার বাবার সাথে দেখা হয়ে গেছে, জি হয় না? কি গো, বাবা ইন্তেকাল করছে, দাদা ইন্তেকাল করছে, মরা বাপ মরা দাদা মরা পড়শি গোরস্থানে রেখে আসছেন, গোরস্থানে রেখে আসছেন মরা মানুষটাকে। এই মরা মানুষটার স্বপ্নযোগে আপনার ঘরে এসে আপনার সঙ্গে দেখা করে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আপনার সঙ্গে আপনার বাপ যদি দেখা করতে পারে উম্মতের মহব্বতে, নবীজি আমার উম্মতের দরদি বুঝ উম্মতের সাথে দেখা করতে পারে না? পারে, পারে না? আপনি মানলেই কি আর না মানলেই কি? আপনি মানলেই কি আর না মানলেই কি? নবীজির উপরে বেশি বেশি দুরূদ ও সালাম পড়েন, নবীজির সঙ্গে দিদার হয়ে যাবে। আর যার সঙ্গে নবীজির দিদার হইল, ইয়াকুলু মান রাআনি ফিল মানামি ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু মান রাআনি ফিল মানামি ফাসিয়ারানি ফিল ইগজা ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতাখাওয়ালু বি। আল্লাহর হাবিব বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে জানুনি জানুনি, যদি কোন উম্মতের সঙ্গে ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমি নবীজির সঙ্গে দিদার হইয়া যায়, ফাসিয়ারানি ফিল ইগজাম, অল্প দিনের মধ্যে ইগজা জায়গা থাইকা এই চোখ দিয়া নবীজিকে দেখবে। হুজুর আমার বললেন, ফা ইন্না শায়তানা লা ইয়াতাখাওয়ালু বি। হুজুর যদি প্রশ্ন করেন এই কথাটা এখানে কেন বললেন, বলার দরকার ছিল কি? আল্লাহর হাবিব ডাক দিয়া বলবেন, যারা আমার সাহাবী ছিল, সাহাবীদের সঙ্গে আমার দেখা হইছে, ইশার নামাজের পরে সাহাবীদের সঙ্গে দেখা হইয়া আমি মসজিদ থেকে চলে গেলাম হুজরায়, সাহাবীরা যার যার বাড়িতে, রাত্রে যদি স্বপ্নে যোগে সাহাবীদের সঙ্গে আমার দেখা হয়, সাহাবীরা বলবে আল্লাহর হাবিবকেই দেখছি।
ঠিক কি না? আল্লাহর হাবিবকেই দেখছি ফজরের নামাজ পড়তে আসবে, ফজরের নামাজ পড়তে আসলে মসজিদে নববীতে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। আমি এই জন্যই বললাম কিয়ামত পর্যন্ত যদি কোনো উম্মাত যারা হায়াতে জিন্দেগি আমাকে দেখে নাই, দেখার পরে যদি চিন্তা করে কারে দেখলাম, কারে দেখলাম, নবীকেই দেখলাম না অন্য কিছু দেখলাম, যদি এইরকম দেখার অন্য চিন্তা করে, সর্বোচ্চ চিন্তা করে যে শয়তান কি দেখলাম কিনা, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর হাবিব আগেই কথাটা সেরে দিয়েছে, আর শয়তানু লা ইয়াতাখাওয়ালু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারবে না। উম্মাতরাই উম্মাত, কিয়ামত পর্যন্ত যদি কোনো উম্মাত ঘুমের ঘরে স্বপ্ন যোগেই আল্লাহর হাবিবকে দেখেই ফেলো, ফাসিয়ারানি ফিল ইগজাম, অল্প দিনের মধ্যে ইগজা জায়গা থাইকা দেখবে। যেই নবীকে জায়গা থাইকা দেখা যায়, সেই নবীকে হাজির বলতে আপনার কেন চুলকায়? ঠিক কি না? যাকে জায়গা থাইকা, ইগজা জায়গা থাইকা দেখা যায়। কি হুজুর? ইগজা শব্দ অর্থ জায়গা থাইকা দেখা। ফাইন্না শায়তানা লা ইয়াতাখাওয়ালু বি, শয়তান হুজুরের সুরত ধরতে পারে না। হুজুর আমার বলবেন ফাসিয়ারাল হক, যে আমাকে দেখলা, সত্যই দেখলা, আমাকেই দেখলা, হারামাল্লাহু আলাইহিন নার, তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হইয়া গেল। আমি নবীকে যারা দেখলা, সত্যই দেখলাম, শয়তান আমার সুরত ধারণ করতে পারবে না। আমি নবীকেই দেখলা, আমি নবীকে যারা দেখলা, তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম হইয়া গেছে।